এক সময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাতের অতি রাজনৈতিক উচ্চ বিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলটি যুগপৎ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলে বিভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বন্টনে নিজেদের দলীয় প্রান্তিকই অধিক প্রাধান্য দেয়, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসাব দেখার চেষ্টা করার ঐক্যের পরিপন্থী কাজ শুরু করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা ঘটেছে, সিদ্ধান্তের সময় নিয়ে টালবাহানা, এর টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন, তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতাত, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল। এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, গত কয়েকদিন একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। তন্মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করছি। 1. ইসলামী আন্দোলন বাংলাদেশ 150-200 আসন চায়। এর কথা বারবার সামনে আনা হয়েছে, অথচ এমন কিছুই ঘটেনি। দেশব্যাপী জরিপ চালিয়ে সম্ভাব্য 143টি আসনকে এ গ্রেড উল্লেখ করে আলোচনার টেবিলে রাখা হয়। উদ্দেশ্য ছিল এখানে আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এমন গোপনীয় গুরুত্বপূর্ণ বিষয়টি মিডিয়ায় চলে আসে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসাবে দেখছে। পরবর্তীতে ঘটনা প্রবাহ এর সপক্ষে শক্তিশালী দলিল হিসাবে কাজ করছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ খাটো করে দেখানোর মানুষে বারবার কৃত্রিম জরিপ জানানো হয়েছে, যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নগণ্য দেখানো হয়েছে, অথচ জরিপে কোনো পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ পায়নি। শরিকদের বিরুদ্ধে জামাতের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকরা আরেকটি নেগেটিভ দাঁড় করিয়েছে যে জিততে পারবে না। নেগেটিভ ছড়ানো উদ্দেশ্যে কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া। বাস্তবতা, ইসলামী আন্দোলন বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছে। 4. এনসিপি অতিরঞ্জিতভাবে শক্তিশালী দেখানো, যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায়, যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার অপপ্রচার। 5. ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা। আসন সমঝোতার আলাপ আসার পরপরই শুরু হলো ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা। ঐক্যর বদলে বিভ্রান্তি তৈরির কৌশল অবলম্বন করা হলো। এই সব কিছু মিলিয়ে একটি স্পষ্ট, এগুলো রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের রাজনীতিকে নাই করে দেওয়ার অপচেষ্টা মাত্র। আজ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে ভেসে উঠছে। 1. যদি সবাই একসাথে জিতবে, তবে কেন শরিকদের দুর্বল প্রমাণের চেষ্টা? 2. যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভেতরে ভেতরে ভিন্ন ন্যারেটিভ? 3. ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের ভয় কেন? এই প্রশ্নগুলোর উত্তর জামাতকে দিতেই হবে। ইসলামী আন্দোলনের অবস্থান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায়, আমরা ঐক্যের পক্ষে, আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে, আমরা ইসলামী রাজনৈতিক একক মালিকানার পরিণত করার বিপক্ষে। ইসলামী আন্দোলন কারো করুণা বা দয়ার রাজনীতি করে না। আমাদের রাজনীতি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে। আগেও ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আসায় আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।